আপনার হাসি খুশি বাচ্চাটার এতটাই মন খারাপ যে হঠাৎ করে অনেক চুপচাপ হয়ে গেছে এবং সেটা আপনি আর নিতে পারছেন না। সো এরকম সিচুয়েশনে আপনার সন্তানকে কিভাবে হেল্প করবেন? এরকম সিচুয়েশনে একটা বাচ্চা যখন বিভিন্ন ধরনের বড় বড় ইমোশনগুলোর মধ্য দিয়ে যায়, ওরা অলরেডি অনেক ওভারওয়েলমড ফিল করে এবং সেই সময় যদি আপনি বারবার গিয়ে কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে আমাকে বলো, এরকম ধরনের প্রশ্ন করেন, তখন ওরা আপনার সাথে কথাগুলো শেয়ার করার জায়গায় ইনস্টেড অনেক চুপ হয়ে যায়, বলতে আর চায় না। আপনার সন্তান যখন অনেক ওভারওয়েলমিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই সময় আপনার লজিক্যাল এক্সপ্লেনেশন বারবার ওর কাছে গিয়ে জিজ্ঞেস করার থেকে আপনার সাথে ওর কানেকশনটা মেনটেন থাকাটা বেশি প্রয়োজন। আপনি একটা সুন্দর সাপোর্টিভ ওয়েতে মেনটেন করতে পারেন আপনার সন্তানকে কয়েক ধরনের প্রশ্ন করার মাধ্যমে, যেটা আপনার বাচ্চাকে টু মাচ ফোর্সও করবে না সব কথা একবারে বলে দেওয়ার জন্য, আবার ওকে বুঝতে সাহায্য করবে যে আপনি আপনার সন্তানের পাশেই আছেন ওর কথা শোনা এবং বোঝার জন্য এবং প্রয়োজনে সাপোর্ট দেবার জন্য। সো প্রথম প্রশ্ন, আপনি বাচ্চার পাশে গিয়ে বসে বাচ্চার হাতটা ধরে প্রয়োজনে ওকে একটু কাছে টেনে আপনি জিজ্ঞেস করতে পারেন, তোমাকে দেখে একটু ওয়ারিড মনে হচ্ছে, একটু টেনসড মনে হচ্ছে, তুমি কি ঠিক আছো? কি হয়েছে? এই সময় অফটেন বাচ্চা আপনাকে কিছুই বলতে চাইবে না। তারপরে ওর গায়ে বা পিঠে হাতটা রেখে আপনি বলতে পারেন, তুমি কি আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাও, নাকি তুমি এমনিতেই আমার পাশে একটু বসে চুপচাপ সময় কাটাতে চাও? আপনার সন্তান এই সময় যে অপশনটা চয়েস করবে সেটাকে রেসপেক্ট করুন। এতে ও ভিতর থেকে একটু সেন্স অফ সেফটি পাবে এবং জানবে যে আপনি আছেন ওর পাশেই প্রয়োজনে সাপোর্ট দেবার জন্য। আপনার এই কথা শুনে আপনার সন্তান ভিতর থেকে একটু সেফ অ্যান্ড সিকিউর ফিল করবে, যেটা আস্তে আস্তে ওর ভিতরের যে বড় বড় ইমোশনসগুলি আছে আস্তে আস্তে শান্ত করতে হেল্প করবে। সেকেন্ড কোয়েশ্চেন, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন যে এই মুহূর্তে আমি তোমার জন্য কি করতে পারি। এতে করে আপনার বাচ্চা অনেক চাপ ফিল করবে না যে আপনি ওর কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জানতে চাচ্ছেন, ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাচ্ছেন, বরং ওর ভিতরে একটা ওনারশিপ থাকবে যে ওর সিচুয়েশনটা যতক্ষণ না ও চাচ্ছে, ও ফিল করছে বলার জন্য, ততক্ষণ আপনি সেটাকে রেসপেক্ট করছেন এবং প্রেশার দিচ্ছেন না। সেখানেও ওর ভিতরে একটা ট্রাস্ট তৈরি হচ্ছে আপনার প্রতি। 3 নাম্বার প্রশ্ন, আপনার সন্তানকে জিজ্ঞেস করুন ও এই মুহূর্তে কেমন ফিল করছে, কোন ধরনের ফিলিংস ফিল করছে। আপনি বিভিন্ন ফিলিংসের নাম ওকে বলতে পারেন। যে ফিলিংসটাই সে পিক করুক না কেন সেটাকে আস্তে আস্তে স্লোলি কাম কথার মাধ্যমে সেটাকে আপনি একটু বুঝিয়ে বলার উৎসাহ দিতে পারেন। নাম্বার 4, বাচ্চা যখন স্লোলি আপনার সাথে একটু একটু করে কথা যদি বলা শুরু করে, সেই সিচুয়েশনে আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করতে পারেন যে এই সিচুয়েশনে এই মুহূর্তে আমার কাছ থেকে তোমার কোন ধরনের হেল্প প্রয়োজন বা সাপোর্ট প্রয়োজন, নাকি তুমি চাচ্ছ যে আমি তোমার পাশে থেকে এখনো তোমার কথাটা মনোযোগ দিয়ে শুনি আরো ভালো করে। এবং এবারও ওর অপশনটা শুনুন এবং সেটাকে রেসপেক্ট করুন। 5 নাম্বার প্রশ্ন, আপনার সন্তানের কাছে আপনি জানতে চান ও কি করলে বা আপনারা একসাথে কি করলে ও ভিতর থেকে একটু বেটার ফিল করবে, ওর মাইন্ড এবং বডি আরেকটু রিল্যাক্স ফিল করবে। এই সময়ে বাচ্চার অপশনগুলি শুনুন, ওর পরিস্থিতি বুঝুন এবং সেটা বুঝে বাচ্চাকে যথাযথভাবে গাইড করুন কামলি। এবং বাচ্চা যদি কোনো অপশনে চয়েস না করে তাহলে আপনি নিজে বিভিন্ন অল্টারনেটিভ আপনার বাচ্চার সামনে বলতে পারেন বা নিজেকে রিল্যাক্স করার বিভিন্ন টেকনিকগুলোর নাম আপনি আপনার বাচ্চার সামনে বলতে পারেন। যেমন সুদিং কোনো গান শোনা, যেমন ছবি আঁকা, জার্নালিং করা বা কাগজে ওর ফিলিংসগুলো সম্পর্কে লেখা, স্ক্রিবলিং করা, ডিপ ব্রিদিং করা ইত্যাদি। সেটার মধ্যে আপনার বাচ্চার প্রেফারেবল যেটাই হয় না কেন সেটা করতে উৎসাহিত করেন। আপনার বাচ্চা যখন ফুললি শান্ত হবে এবং এই চুপচাপ স্বভাব থেকে একটু ন্যাচারাল হবে, তখন আপনি আস্তে আস্তে সেই কানেকশনটা মেনটেন করার মাধ্যমে বিভিন্ন ওয়েতে আপনি স্লোলি ওকে গাইড করতে পারেন যদি সেটা তার প্রয়োজন হয়। ভালো থাকুন।